আসসালামু আলাইকুম। জিএসটি অ্যাডমিশন নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের কিন্তু অলরেডি ২ টা মেরিট দিয়ে দিয়েছে এবং সামনে ৩য় মেরিট দিবে। তো ৩য় মেরিট দেওয়ার আগে সবার জন্য কিছু সুখবর আছে। যে যারা এখনো সিট পান নাই তাদের কিন্তু এখনো সিট পাওয়ার সুবর্ণ সুযোগ আছে। কিভাবে আপনারা একটা গুচ্ছ একটা সিট হাসিল করতে পারেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গুচ্ছে 3rd মেরিটে নতুন একটা সিট পাওয়ার জন্য আপনার জন্য কিন্তু ৪ টি এক্স ফ্যাক্টর আছে। সেগুলো কি, কি? ১ম এ হচ্ছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটাকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে পারি। তো টেস্টে ২ টা মেরিট পর কিন্তু অনেকের সাবজেক্ট চলে আসছে, অনেকের আসে নাই। তো অনেকেই কিন্তু ভালো সাবজেক্ট পায়নি বা আশানুরূপ সাবজেক্ট পায়নি। তারা কিন্তু আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে বা জিএসটি তে পরীক্ষা দিয়েছে, যারা জিএসটি তে সিট পেয়েছে আশা করা যায় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিট পাবে এবং ভালো একটা সিট পাবে। তো তারা যদি ভালো কোনো সাবজেক্ট পেয়ে যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা যদি কোনো ভালো সাবজেক্ট পেয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট কিন্তু চলে যাবে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যারা কিন্তু জিএসটির ওই সিটটা কিন্তু তখন ফাঁকা হয়ে যাবে। ২৯ জুন থেকে কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তার মানে অনেক স্টুডেন্ট কিন্তু তোমার জিএসটি সিটটা ছেড়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এর কারণে কিন্তু তোমার জিএসটি তে অনেকগুলো সিট ফাঁকা হয়ে যাবে। এরপরে যদি তোমরা আসো, আরেকটা হচ্ছে তোমাদের সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা অনেকেই জানো যে এতদিন কিন্তু সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, কিন্তু এখন কিন্তু নতুন একটা ইউনিভার্সিটির আন্ডারে তারা যাচ্ছে বা তারা একটা নতুন ইউনিভার্সিটি তৈরি করতেছে 7টা কলেজ মিলে। তো অনেকেই কিন্তু এখন এদিকে ঝুঁকে পড়তে পারে, যারা ঢাকা কেন্দ্রিক মেইনলি। ঢাকায় যারা বসবাস করে মেনলি তারা কিন্তু ঢাকার বাইরে অনেকেই যেতে চায় না, বা যারা ঢাকার বাইরে আছে তারাও কিন্তু পড়ালেখার জন্য ঢাকায় যেতে চায়। কারণ চাকরির যত পরীক্ষা আছে বা যত ধরনের সুযোগ সুবিধা অন্যান্য জায়গার তুলনায় ঢাকায় কিন্তু এগুলো অনেক বেশি। তো ঢাকার চাহিদা কিন্তু সবসময় বেশি থাকবে। তাই যারা সবাই চেষ্টা করবে যে তোমার ঢাকায় থেকে পড়ালেখা করার। এই জন্য হয়তো তারা একটু অনুন্নত ইউনিভার্সিটিতে পড়লেও বা অনুন্নত কলেজে পড়লেও তারা ঢাকার ভিতরে থাকার চেষ্টা করবে। এতে কিন্তু তারা চাকরির পরীক্ষায় অনেক বেশি এগিয়ে থাকবে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার থেকে অনেকেই কিন্তু ঢাকায় থাকায় থেকে একটু বেটার বা বেশি প্রেফার করে। তো যারা ঢাকায় থাকতে চায় তাদের জন্য কিন্তু সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ভালো অপশন। তো তোমরা সবাই জানো যে আগস্টে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের অ্যাডমিশন টেস্ট হতে পারে। তো অনেকে কিন্তু এখানে এই পরীক্ষার জন্য ওয়েট করবে, দেখবে যে এখানে ভালো সিট আসে কিনা, বা এরপরে কিন্তু অনেকে এখানে চলে যাবে, তখন কিন্তু আরেকটা মেরিট গুচ্ছের দিতে পারে। তো এইটা কিন্তু একটা অপশন হতে পারে। যারা ঢাকায় থাকতে চায় বা ঢাকায় থেকে পড়ালেখা করতে চায় তারা কিন্তু এই সাত কলেজকে প্রেফার করবে। এরপরে অনেকে দেখবা যে আশা অনুরূপ সাবজেক্ট পাবে না, বা তারা এমন কোনো হয়তো নিম্নমানের কোনো একটা সাবজেক্ট পাবে, তারা হয়তো পড়তে চাইবে না, বা তাদের হয়তো সামর্থ্য আছে প্রাইভেটে পড়া, তখন তারা হয়তো চিন্তা করবে যে এরকম নিম্নমানের একটা সাবজেক্ট পড়া থেকে কিছু টাকা খরচ হইলে আমরা একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ি, যাতে ভবিষ্যতে একটা ভালো ডিমান্ড থাকে সাবজেক্টের। তো অনেকেই কিন্তু এই চিন্তা করে তোমার প্রাইভেটে চলে যাবে। যারা দেখবে যে না আমার ভালো কোনো সাবজেক্ট আসার সুযোগ নাই, তারা কিন্তু অটোমেটিক্যালি তোমার প্রাইভেটে চলে যাবে। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু কিছু সিট ফাঁকা হবে। তো প্রাইভেটে যারা যাবে তাদের জন্য হয়তো এটা ভালো, তাদের জন্য প্রাইভেটে পড়াই ভালো। গুচ্ছের নিম্নমানের সাবজেক্ট, বা অনেকে থাকবে যারা ভালো সাবজেক্ট বা আশানুরূপ বা যাদের প্যাশন আছে কোনো সাবজেক্টের প্রতি, সেটা না পেয়ে তারা প্রাইভেটে চলে যাবে। আরেকটা আছে প্রিভিয়াস ইউনিভার্সিটি। প্রিভিয়াস ইউনিভার্সিটি বলতে কি বোঝায়? অনেকে দেখবা যে ফার্স্ট টাইমে তোমার জিএসটি তে কিন্তু অ্যাডমিট হয়, কিন্তু তারা তাদের আশানুরূপ সাবজেক্ট কিন্তু পায় না। এই জন্য তারা আবার মনে করো তোমাদের সেকেন্ড টাইম দেয়, যে হয়তো ভালো কোনো সাবজেক্ট পাওয়ার জন্য। মনে করো কেউ সায়েন্সের একটা নিম্নমানের কোনো একটা সাবজেক্টে পড়তেছে, এখন তার তার ইচ্ছা হচ্ছে সিএসসি বা ফার্মেসি পড়া। তো সে কিন্তু সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে যে ভালো কোনো সাবজেক্টে যাওয়া যায় কিনা। এখন দেখা যায় যে সেকেন্ড টাইম দেওয়ার পরও এবার হয়তো তার মেরিট আশানুরূপ আসে নাই। তার অর্থাৎ সে বর্তমানে যে সাবজেক্টে আছে সেই সাবজেক্ট থেকে হয়তো ভালো কোনো সাবজেক্ট পায় নাই, তার চেয়ে বা নিচের কোনো সাবজেক্ট পেয়েছে, বা তার হয়তো সম্ভাবনা নেই ভালো কোনো সাবজেক্ট পাওয়ার। এই ক্ষেত্রে তারা কি করবে? তারা কিন্তু আর নতুন বা মাইগ্রেশন, তারা কিন্তু আর নতুনে ভর্তি হবে না। তারা কিন্তু তাদের যে আগের যে ইউনিভার্সিটিতে তারা অলরেডি ভর্তি আছে, তারা কিন্তু আবার সেখানে রিঅ্যাড হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সিট ফাঁকা হতে পারে।
তো এই যে 4টা ফ্যাক্টর তোমাদের বললাম, এইগুলো কিন্তু তোমার থার্ড মেরিটে তোমাদের জন্য অনেক একটা সুবর্ণ সুযোগ হতে পারে যে তোমাদের অনেকগুলো সিট ফাঁকা হওয়ার। আমরা কিন্তু প্রথম মেরিটেই দেখছি যে অনেকে অনেক পিছনে ছিল, অনেকের ক্ষেত্রে দেখা গেছে 300 400 কিন্তু মেরিট আগিয়েছে। তো আশা করা যাচ্ছে যে এই ধরনের ইসের পর যখন মেরিট যখন শেষের দিকে যাবে তত তত কিন্তু বোঝা যাবে যে কত সিট পাওয়া যাবে। বা অনেকে কিন্তু যখন বুঝতে পারবে যে না আমার ভালো কোনো সাবজেক্ট আসার আর সুযোগ নাই, তখন কিন্তু তারা অটোমেটিকলি তোমার ভর্তি ক্যান্সেল করে হয় ন্যাশনালে বা সাত কলেজে বা প্রাইভেট ইউনিভার্সিটি বা আগের ইউনিভার্সিটিতে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ তোমার সিট ফাঁকা হবে। তো যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তোমাদের জন্য এটা সুখবর যে তোমরা থার্ড মেরিটে হয়তো সাবজেক্ট পেতে পারো। থার্ড মেরিটে না হলেও ফোর্থ অথবা ফিফথ মেরিটে যে এইভাবে কিন্তু তোমরা সাবজেক্ট পেতে পারো। সবাই আশা রাখো, আশা করি তোমরা সবাই একটা ভালো সাবজেক্ট পাবে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।